আমরা রিয়েলমি P1 5G এবং মোটো G64 5Gর মধ্যে কিন্তু কম্প্যারিজন করব এবং দুটোর মধ্যে কার ক্যামেরা ভালো, কার ব্যাটারি ভালো এবং কোন ফোনটি নিলে আপনি একদম ঠকবেন না সেটা কিন্তু অবশ্যই জানতে পারবেন এবং কোন ফোনটির মধ্যে সবথেকে বেশি প্রবলেম আছে সেটাও কিন্তু জানতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আসলে আমরা রিয়েলমি P1 5G এবং মোটো G64 5G এই দুটোর মধ্যে কিন্তু কম্প্যারিজন করতে চলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু এদের যে স্পেক কোড আছে সেখানে কিন্তু মোটো অবশ্যই 1 নম্বরে আছে এবং P1 2 নম্বরে। তবুও এদের দামের পার্থক্য অনেক বেশি, এখানে দেখব বেশি নয়, তবে এদের দামের পার্থক্য খুব একটা বেশি নয়। এখানে দেখতে পাচ্ছেন একটার দাম হচ্ছে 14,000 টাকা আর একটা দাম হচ্ছে 15,000 টাকা। তো মাত্র 1,000 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন তো এখানে সর্বপ্রথম এখান থেকে স্ক্রিন রেশিও হিসেবে দেখতে গেলে যে লেস বেজেল কিন্তু আপনি P1 এর মধ্যে দেখতে পাবেন এবং এর মধ্যে কিন্তু মোটোর মধ্যে কিন্তু একটুখানি বেজেলটা বেশি পাবেন। তো এখানে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন 6 জিবি P1 এর মধ্যে 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ, কিন্তু সেটা কিন্তু আপনি মোটোর মধ্যে পেয়ে যাচ্ছেন 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই শুধু স্টোরেজটা দেখলেই হবে না, আপনার স্টোরেজটা বেশি প্রয়োজন তাহলে কিন্তু এখানে অবশ্যই মোটোলার দিকে যেতে পারেন। এখানে কিন্তু অনেক বেশি স্টোরেজ এবং র্যাম আপনি পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যদি ব্যাটারি আপনার খুব বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই মোটোলার দিকে যেতে পারেন, কারণ মোটোলাতে আপনাকে 6,000 mAh ব্যাটারি দিচ্ছে এবং রিয়েলমি P1 আপনাকে 5,000 mAh ব্যাটারি দিচ্ছে এবং এখানে মোটোর মধ্যে আপনি কিন্তু FM রেডিও পেয়ে যাবেন, বাট আপনাকে P1 কোনো FM রেডিও নেই এবং এখান থেকে আরও বেশি যদি দেখতে পান দুটোতেই ডুয়াল সিম এবং হাইব্রিড স্লট পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আমরা আরও ডিটেলসে যদি জানতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমরা অবশ্যই দেখতে পারবো যে এদের মধ্যে পার্থক্য তো অনেক কিছুই আছে, কিন্তু আমাদের এখানে স্ক্রিন ডিসপ্লে যদি দেখতে যায় তাহলে এখানে রিয়েলমি P1 কিন্তু আপনাকে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে এবং সেখানে সেই তুলনায় কিন্তু মোটো আপনাকে দিচ্ছে IPS LCD স্ক্রিন। তো এখানে কিন্তু ডিসপ্লের দিক থেকে কিন্তু P1 অনেক বেটার, কারণ অ্যামোলেড ডিসপ্লেতে আপনি ভিডিও দেখুন বা যে গেম খেলুন তাতে কিন্তু অনেক বেশি আপনি এনজয় করতে পারবেন। তো এখানে কিন্তু তাদের যে টাচ রিফ্রেশ রেট 240 হার্জ, মোটোর মধ্যে আপনি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন স্ক্রিনের মধ্যে, কিন্তু এখানে P1 কোনো প্রোটেকশন নেই। মধ্যে কিন্তু পাঞ্চ হোল আপনি পেয়ে যাবেন, তো ডিসপ্লের মধ্যেই পাঞ্চ হোল আছে। তো এখান থেকে কিন্তু আরও বেশি ডিটেলসে আমরা জানবো, তো এর জন্য আমরা কিন্তু নিচের দিকে চলে আসবো আরও। তো আমাদের যে মেন বেশি ভিডিওটা বড় করবো না, মেন দরকারি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো এখান থেকে যেটা আপনারা খুব সহজে জেনে কিন্তু ফোন কিনে নিতে পারবেন যদি ইন্টারেস্টেড থাকেন এবং এখান থেকে একটা ক্লিয়ার আইডিয়া আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে P1 মধ্যে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনার মোটোতে সাইড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। তো এখানে ফিঙ্গারপ্রিন্টের দিক থেকেও কিন্তু P1 অনেক বেশি এগিয়ে এবং এখান থেকে কিন্তু আপনার দুটোর মধ্যেই কিন্তু আপনাকে 3.5 mm জ্যাক দিচ্ছে। তো এখনকার ফোনে কিন্তু 3.5 mm হেডফোন জ্যাক থাকে না, বাট এই দুটোর মধ্যেই আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু P1 IP রেটিং হচ্ছে 54 এবং এখানে মোটো G64 রেটিং হচ্ছে IP52। তো এখানে কিন্তু ডাস্ট রেজিস্ট্যান্ট দুটোতেই পেয়ে যাবেন যেহেতু 50-র ওপরে আছে রেটিং। তো এখানে কিন্তু এক্সট্রা আরও কিছু আমরা মেন যেটা আমাদের সেটা হচ্ছে ক্যামেরা। তো দুটোর মধ্যেই কিন্তু P1 মধ্যে আপনি 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ওই মোটোর মধ্যেও আপনি কিন্তু 50+8 মেগাপিক্সেলের পেয়ে যাচ্ছেন। দুটোর মধ্যে সেম স্যামসাংয়েরই সেন্সার ইউজ করা হয়েছে। তো কিন্তু কোন কোম্পানির বুস্টিং বেশি ভালো সেটা আপনাকে ইউজ করলেই বুঝতে পারবেন। তো সুপার স্লো মোশন মোড, মুভি মোড, এসব মোডগুলো কিন্তু অবশ্যই দুটোর মধ্যেই পেয়ে যাচ্ছেন। HDR এবং নাইট ভিশন, ম্যাক্রো ভার্সন, পোর্ট্রেট লাইভ ফিল্টার এবং অনেক বেশি কিন্তু ফিচার্স দেওয়া আছে। P1 মধ্যে কিন্তু 20x ডিজিটাল জুম দিচ্ছে, এখানে 20x পর্যন্ত আপনি ডিজিটাল জুম করতে পারবেন। ভিডিও রেকর্ডিং যেটা আমাদের ক্ষেত্রে সকলেরই খুব প্রয়োজন সেটা হচ্ছে ভিডিও রেকর্ডিং। তো ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন P1 মধ্যে কিন্তু আপনি 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং তার সাথে আপনি 4K 30 fps আপনি কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক ক্যামেরার দ্বারা। কিন্তু এখানে মোটো G64 কোনো এখানে অনলি 1080pতেই 1080p 30 fps আপনি করতে পারবেন, 4K নেই। ফ্রন্ট ক্যামেরার দিক থেকে যদি দেখতে চান তো দুটোর মধ্যেই পাঞ্চ হোল আছে এবং P1 মধ্যে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে সেলফি ক্যামেরা এবং মোটো G64 মধ্যেও কিন্তু 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। তো এখানে দুটোতেই কিন্তু 1080p 30 fps আপনি কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এগুলো ছিল মেন পার্থক্য এবং এরপরে আসছে দুটোতেই কিন্তু Android 14 পাচ্ছেন, সেগুলো তো সবাই থেকে এবং এদের যে চিপসেট আছে সেগুলো কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 750 আছে P1 এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 আছে আপনার G64। P1 মধ্যে 5,000 mAh ব্যাটারি আছে এবং মোটো G64 মধ্যে আছে 6,000 mAh ব্যাটারি। P1 মধ্যে সেটা হচ্ছে 45 ওয়াটের সুপার বুক চার্জার এবং মোটো দিয়েছে আপনাকে 33 ওয়াটের টার্বো পাওয়ার চার্জার। তো দুটোর মধ্যে কিন্তু রিভার্স চার্জিংয়ের অপশানটি আপনি পেয়ে যাবেন। তো এগুলোই হচ্ছে এদের মেন পার্থক্য। তো এইগুলো দেখার পরেও আরেকটা অপশান থাকছে, সেটা হচ্ছে এদের ফিডব্যাক এবং এই ফোনগুলো যারা নিয়েছে তারা কী ধরনের প্রবলেম ফেস করছে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো প্রবলেম জানার জন্য আমরা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি P1।
তো এখানে কিন্তু আমাদের প্রবলেম জানার জন্য অবশ্যই কিন্তু শপিং সাইটের মধ্যে চলে আসতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা এই রেটিং সেকশনে ক্লিক করবো। এখান থেকে অবশ্যই নেগেটিভ রেটিংগুলো খুঁজে নেবো। তো এখানে নেগেটিভ রেটিং দিকে দেখলেই বুঝতে পারবেন যে এর মধ্যে প্রবলেম কী আছে। নট গুড। তো এখানে কিন্তু ফোন ইজ হিটিং ভেরি মাচ, ডোন্ট বাই দিস প্রোডাক্ট, ওয়েস্টিং মানি। শুধু একটা দেখলেই হবে না, আর কয়েকটা দেখে নিই। ক্যামেরা কোয়ালিটি টু পুয়ার অ্যান্ড সামটাইমস হ্যাঙ্গিং ইস্যু ওয়ার্স। তো এখানে বলছে হ্যাং করছে P1 এবং হিটিং ইস্যু তো থাকেই প্রত্যেক ফোনে, সেটা না থাকলেও যারা ফার্স্ট টাইম মনে করে তারা বেশি ভিড় মনে করে যে গেম টেম করলে বেশি হিটিং হবে, সেটা স্বাভাবিক ব্যাপার মিড রেঞ্জের ফোনের। এবং ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স, আই উইল সাজেস্ট নট বাই দিস ফোন মডেল ইজ ভেরি মাচ ডিফেক্ট, মেনি ফেসিং ইস্যু উইথ রিয়েলমি P1, আই মেড ভেরি ব্যাড চয়েস। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রেজুলেশন ইজ ভেরি ব্যাড পোস্ট পারচেস। তো মানে এখানে বলছে ভিডিও খুব একটা বেটার নয়। তো এগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে। ক্যামেরা কোয়ালিটি ইজ ভেরি পুয়ার, CMF P1 ক্যামেরা ইজ বেটার অন দিস প্রাইস, রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ রিয়েলমি। এখানে দেখতে পাচ্ছেন CMF এর কথা বলছে, CMF P1 এর কথা যারা ইউজ করছে তারা কিন্তু এখানে রিভিউ দিয়েছে, সেগুলো কিন্তু আপনি দেখে নেবেন। হিটিং প্রবলেম আছে এবং আপনার ক্যামেরা যদি দরকার হয় খুব বেশি, তাহলে কিন্তু আপনাকে একটুখানি চিন্তা করে নিতে হবে। তাহলে কিন্তু এত কম রেটের মধ্যে অনেক বেশি ফিচার্স 4K দিচ্ছে, প্লাস অনেক বেশি ফিচার্স দিচ্ছে, সেটা আপনাকে জানতে হবে। পারফরমেন্স G64-এর প্রবলেম কী আছে সবই তো আমরা দেখে নিয়েছি, স্পেসিফিকেশন বগেরা সবই। তো এখন এর প্রবলেমগুলো দেখে নিতে হবে এবং প্রবলেম দেখার পর কিন্তু অবশ্যই আপনি একটি আইডিয়া পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন চার্জিং ভেরি স্লো অ্যান্ড ব্যাটারি ড্রেন ইস্যু। তার মানে চার্জিংয়ের প্রবলেম আছে, তাড়াতাড়ি চার্জ হয় না। যেখানে P1 আপনাকে সত্যি 45 ওয়াটের যদি সুপার বুক চার্জার থাকে তাহলে খুব তাড়াতাড়ি চার্জ হবে। আর চার্জিংয়ের দিক থেকে রিয়েলমি সত্যিই বেটার, খুব তাড়াতাড়ি চার্জ করে দেয়। কারণ আমিও এর আগে রিয়েলমির ফোন ব্যবহার করেছি, দেখেছি তার মধ্যে ডার্ট চার্জার ছিল খুব ভালো, 33 ওয়াটের চার্জার, কিন্তু আপনাকে মাত্র 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে ফুল 95% চার্জ করে দেয়। চার্জিংয়ের দিক থেকে কিন্তু রিয়েলমি অনেক বেটার। আর ক্যামেরার দিক থেকে সত্যি একটু প্রবলেম থাকে, তো আপনাকে বিচার অবশ্যই করতে হবে। তবে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন মোটোর ফোনেও কিন্তু অনেক প্রবলেম আসে। তো মোটো কম বাজেটের অনেক বেশি ফোন বের করলেও তবে কিন্তু তার মধ্যে প্রবলেম আছে। বেটার ভেরি পোর ওয়েস্ট মানি, ব্যাটারি লাইফ ইজ ভেরি পোর, মানে ব্যাটারি খুব প্রবলেম আছে মোটোর মধ্যে। এভারেজ ক্যামেরার মধ্যে ক্ল্যারিটি নেই। ক্যামেরার দিক থেকে দুটোই কিন্তু সেম, তবে কিন্তু মোটো একটু পাঞ্চি কালার মানে একটু ব্রাইট কালার কিন্তু প্রডিউস করে, যার ফলে কিন্তু দেখতে ভালো লাগে। যারা সোশ্যাল মিডিয়ার জন্য নিতে চান তারা কিন্তু মোটোর ক্যামেরার জন্য নিতে পারেন। এবং যেহেতু মোটোর মধ্যে স্টোরেজটাও অনেক বেশি আছে, 12 GB 256 GB, রিস্টার্টিং অটোমেটিক মাল্টি টাইমস, অনেক প্রবলেম দেখাচ্ছে এখানে কিন্তু ফোনটাতে। ঠিক আছে, তো দুটো ফোনের মধ্যেই কিন্তু প্রবলেম আছে, শুধু দুটো ফোনেই নয়, ম্যাক্সিমাম ফোনের মধ্যেই প্রবলেম থাকে। কারণ কি কোনো ফোনই কিন্তু পারফেক্ট নয়, 100% প্রবলেম থাকবেই, এবং কোনোটাতে কম কোনোটাতে বেশি, এবং তার মধ্যেও কিছু মানুষ স্যাটিসফাইড আছে। তো এখান থেকে ব্যাটারির দিক থেকে কিন্তু চার্জ এবং ব্যাটারি এবং চার্জের দিক থেকে একটুখানি 6000 mAh ব্যাটারি দিয়েছে, তার মধ্যে 33 ওয়াট চার্জার, এটা একটুখানি বেশি দিলে হয়তো তাড়াতাড়ি চার্জ হতো। যেমন রিয়েলমি কিন্তু বরাবরই চার্জারের দিক থেকে কিন্তু অনেক বেশি ভালো চার্জার দেয় এবং চার্জটা কিন্তু তাড়াতাড়ি হয়। রিয়েলমির মধ্যে আপনি 4K পেয়ে যাচ্ছেন, 4K ভিডিও শ্যুট করতে পারবেন। তবে 4K থাকা মানে আপনার একটা প্লাস পয়েন্ট যে আপনি আপনার রেজুলেশনটা বেশি হবে, ভালো হবে, খুব একটা খারাপ হবে না। তবে এবং তার সঙ্গে বলা হচ্ছে আপনার যদি ভিডিও দেখতে বেশি পছন্দ করেন, তাহলে কিন্তু এর মধ্যে রিয়েলমির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কি ডিসপ্লে ভালো পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, এবং তার সঙ্গে পাচ্ছেন আপনি চার্জিং সিস্টেমটা আপনার খুব ভালো হবে, তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। তো তিনটে জিনিস বেটার রিয়েলমির মধ্যে। একটা হচ্ছে রিয়েলমির ডিসপ্লে ভালো, এবং রিয়েলমির ক্যামেরার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 4K, ব্যাক ক্যামেরাতে 4K পেয়ে যাচ্ছেন, এবং 3 নম্বর হচ্ছে চার্জিং। ঠিক আছে, যে তাড়াতাড়ি এর মধ্যে 45 ওয়াটের আপনাকে সুপার হুক চার্জার দিচ্ছে। এই তিনটে জিনিস কিন্তু এর অনেক বেটার আছে। আর বাকি মোটোর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কি না, মোটোতে স্টোরেজটা বেশি আছে, 12 GB র্যাম এবং 256 GB স্টোরেজ। তো এটা হচ্ছে বেস্ট, মানে যে ফোনটাকে বানায় সেটা হচ্ছে স্টোরেজটা, র্যামটা এত বেশি, এবং ব্যাটারিটা অনেক বিগ ব্যাটারি দিয়েছে, 6000 mAh ব্যাটারি, অথচ চার্জার কম আছে, যে কারণে চার্জটা হতে অনেক বেশি টাইম লাগে। এখানে একটা মোটো G64 মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।